ভোটের আগের রাতে যারা টাকা খাবেন তাদের কাছে অনুরোধ, বাথরুমে গিয়ে 10 গ্রাম পায়খানা খাইয়েন, আর বাজারে গিয়ে হালাল সাবান দিয়ে কুলি করেন। এরপরও যদি দেখেন একটু লজ্জা হয়। আমার লুঙ্গিতে গোবর লাগছে, গোবর চিনেননি? গোবর ঢাকার থেকে বিমানে আসে। হ্যাঁ, গোবর পাক না না পাক বলেন? আচ্ছা, লুঙ্গিতে গোবর লাগার পরে এখন এটা পাক করতে হলে কি লাগবে বলেন? পানি। অচেনা পথে আসছি, এখন পানি খুঁজতে 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 একজনে মুসাফের ঘাম ছুটে গেছে, পানি পায় না। তো একজনে কয়, এই তুমি এত মেহনত করো, ঘাম কি? বা লুঙ্গিতে গোবর লাগছে তো ভাই, পানি তালাশ করি ধোয়ার জন্য। আরে পানি এত দূরে তালাশ করো কেন? নিজের কাছেও তো পানি আছে, আছে না নাই? ওই পানির নাম কি বলেন? এখন ওই বোকা চিন্তা করলে এই বুদ্ধিটা তো আর আমার আগে আসে নাই। ধন্যবাদ তোমাকে। সে প্রস্রাবের পানি দিয়া গোবরকে ধুয়ে ফেললো। জানা থাকলে বলেন, কি সুন্দর পরিষ্কার হলো, পবিত্র হলো। কি হলো? নাপাক আরো ছড়ায় গেল বলেন? তাহলে গোবরের নাপাক প্রস্রাব দিয়া ধুইলে নাপাক যায় না আরো ছড়ায়? ঠিক তেমনি ভাবে একটা লোক সুদ খায়, ঘুষ খায়, মদ পান করে, নারী ধর্ষণ করে, চুরি করে, ডাকাতি করে, চান্দাবাজি ধান্দাবাজি করে, এমন একটা লোকের দেমাগ নাপাক, অন্তর নাপাক, চোখ নাপাক, ওর কলিজা নাপাক, ওর চরিত্র নাপাক। একে যদি বলেন আমাকে সমাজ